এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন। ডিবিটি লিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডার করতে গেলে ডিবিটি লিঙ্ক মাস্ট। তো সেটা আপনারা কিভাবে করবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর আমরা দেখে নেব যে আমাদের সিডিং বা ডিসিডিং আছে, মানে কি আমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই সেটা আমরা কিভাবে চেক করব, সেই স্ট্যাটাসটা আমরা দেখে নেব। আধার ম্যাপড স্ট্যাটাস, এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি না। তো এখানে আমরা ক্লিক করে নিই। এখানে ক্লিক করে দেখে নেব যে এখানে আমাদের স্ট্যাটাস আছে কি দেখাচ্ছে। এখানে আমরা প্রথমে আধার কার্ডের নাম্বারটা একটু দিয়ে দিই। আধার কার্ডের নাম্বার আমরা দেওয়ার পর আমি একদম লাইভ এখানে আপনাদেরকে করে দেখাবো এবং দেখতে পাবেন যে আধার কার্ডে আমরা কি করেছি বা আমাদের আছে কি নেই সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারবো। তো আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা দিয়ে দেবো ক্যাপচা। তারপরে দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। এখানে আমরা যখন লিখলাম এখানে দেখুন আমরা দেখতেই পাচ্ছেন যে লেখা আছে দিস আধার নাম্বার ইজ নট সিডেড ইন এনপিসিআই ম্যাপার। তার মানে কি আমাদের কিন্তু সিডিং বা ডিবিটি লিঙ্ক করা নেই। তাহলে আমরা কি করব, এখান থেকে সিডিং করা শুরু করব এবং আমরা আমাদের যে ডিবিটি লিঙ্ক করতে পারবো এখান থেকে। তাহলে আমরা ওকে টিপে দিলাম, কিন্তু আমরা এখান থেকে করব না। এখান থেকে আমরা ব্যাক করব এবং ব্যাক করে আমরা চলে যাব এই যে দেখুন আধার সিডিং আর ডিসিডিংয়ে। এখান থেকে আমরা আবার শুরু করব। যদি না একদমই ফ্রেশ যেটা, তাদের জন্য আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। যাদের মানে ব্যাংক ট্রান্সফার করতে চাইছেন, এক ব্যাংকের সাথে সিডিং করা আছে কিন্তু অন্য ব্যাংক করতে চাইছেন, সেই ক্ষেত্রে আলাদা নিয়ম। কিন্তু যারা একদম ফ্রেশভাবে করতে চাইছেন তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ডিবিটি লিঙ্ক করবেন। তো প্রথমে আপনাদেরকে যে ডিটেলস চেয়েছে আধার নাম্বার, সেই আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং, আপনারা অবশ্যই সিডিং অপশানে ক্লিক করবেন। তারপরে লেখা আসবে যে সিডিংটাই ফ্রেশ সিডিং, যেহেতু আমরা একদম নতুনভাবে করছি তাই ফ্রেশ সিডিং। আর এখানে দেখাচ্ছে যে সিলেক্ট ব্যাঙ্ক, সিলেক্ট ব্যাঙ্কে কী করবো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করবো। আপনাদের যেই ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এখানে নেবো অ্যাকাউন্ট নাম্বার। এগুলো কমপ্লিট করার পর ক্যাপচা চাইবে, সেই ক্যাপচাটা আপনারা ফিল আপ করে দেবেন। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনি যদি পড়তে যান পড়বেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে এখানে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, সেই ওটিপিটা আরেকবার আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওটিপি এলো। ওটিপি আসার পর দেখুন এখানে আপনাদেরকে দেখাবে যে আপনারা এখান থেকে যে স্টেট ব্যাঙ্কে ইনিশিয়েট করার জন্য কনফার্ম করবেন না কি, সেটা আপনাদেরকে জিজ্ঞেস করছে। তো আপনারা কনফার্ম করে দিলেন। এরপর দেখুন এটা করার পরে এখানে একটু সময় লাগবে সিডিং হওয়ার জন্য এবং কিছুক্ষণ সময় পর আপনাদেরকে সাকসেসফুল দেখাবে। তো আপনারা যদি সিডিং করাতে চান, খুবই সোজা নিয়ম, একদম কয়েক মিনিটের কাজ আপনারা করিয়ে নেবেন। প্রথমে স্ট্যাটাসটা আপনারা চেক করে নেবেন এবং তারপর আপনারা এইভাবে কমপ্লিট করে নিতে পারেন।